1912 সালের এপ্রিল মাস। বিশ্বের সর্বচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রায় প্রস্তুত। যাত্রীরা ছিল ধনী, প্রভাবশালী এবং উচ্চাকাঙ্ক্ষী। সবাই ভাবছিল এই জাহাজ অনন্য বিলাসিতা এবং আধুনিক প্রযুক্তির কারণে নিরাপদ। কিন্তু কেউ জানত না এই যাত্রায় লুকানো আছে ভয়ঙ্কর এক অজানা কারণ, যা পৃথিবীর ইতিহাসকে চমকে দেবে। জাহাজের প্রথম রাত। যাত্রীদের মধ্যে ছিল জেকব হ্যারিস, একজন ৩০ বছরের যুবক ইতিহাসবিদ। সে তার ডায়েরিতে লিখছিল, এই জাহাজ যেন একটি সমুদ্রের রাজ্য, যেখানে মানুষ, প্রযুক্তি এবং ইতিহাস একসাথে ভেসে যায়। কিন্তু রাতের অন্ধকারে জেকব লক্ষ্য করল দূর থেকে অদ্ভুত ছায়াময় আলো সমুদ্রের গায়ে ভেসে আসছে। কিন্তু কাছে যেয়ে দেখা গেল এটি আইসবার্গ নয়, বরং একটি অদ্ভুত, উজ্জ্বল, ঘূর্ণায়মান বস্তু। Captain, I'm telling you, there's a light ahead. It must be ice. We have to slow down. At this speed, Jacob, the Atlantic in April, it's highly unlikely. Probably just a trick of the light, son. সম্ভবত এটি শুধু তোমার চোখের বিভ্রম। আমরা শতাব্দীর সর্বোচ্চ আধুনিক নৌযান চালাচ্ছি। কিন্তু জেকব নিশ্চিত ছিল কিছু অস্বাভাবিক ঘটছে। পরের রাতে জেকব তার ডায়েরি খুলে দেখল কিছু অদ্ভুত চিহ্ন যা তার চোখে প্রথম রাতে ধরা পড়েছিল। চিহ্নগুলো দেখাচ্ছিল যেখানে সমুদ্রের তাপমাত্রা হঠাৎ নিচে নামে এবং গভীর ঝড় তৈরি হয়। সেখানেই একটি অদৃশ্য শক্তি আইসবার্গকে টেনে আনে। তারপর হঠাৎ জাহাজের মেশিনে অদ্ভুত ভ্রান্তি দেখা দিল। হঠাৎ করেই সব যন্ত্র অচল হয়ে যায়। অন্ধকারের তারা দিশেহারা হয়ে পড়ে। জেকব অনুমান করল সম্ভবত সমুদ্রের গভীর থেকে আসা ভূচুম্বকীয় ক্ষেত্র জাহাজের দিক পরিবর্তন করছে। Iceberg, right ahead. কিন্তু এটি কোনো সাধারণ আইসবার্গ ছিল না। জেকব পরবর্তীতে দেখল আইসবার্গের ভেতরে একটি অদ্ভুত ছায়া ও ঘূর্ণায়মান আলো ছিল, যা যেন মানুষের চোখের জন্য অদৃশ্য হলেও সমুদ্রের গভীর শক্তিকে নির্দেশ করছে। এটি পৃথিবীর ইতিহাসে এমন এক রহস্য যা কেউ কখনো প্রকাশ করেনি। পরবর্তী কয়েক ঘন্টা জাহাজের যাত্রীরা জানত না কি ঘটছে। They come for us all! তারা বলছিল ইয়েন জাহাজের ভেতর থেকে কেউ চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না। জেকব তার ডায়েরিতে লিখল, আমি যা দেখেছি সেটি বিশ্বাস করা মুশকিল। আইসবার্গের সঙ্গে সংঘর্ষ শুধুমাত্র দুর্ঘটনা নয়, এটি ছিল একটি প্রাকৃতিক রহস্য যা মানুষের সীমা ছাড়িয়ে গেছে। ঘটনার পর টাইটানিক
ধীরে ধীরে ডুবতে শুরু করল। জেকব বুঝল যাত্রীরা যদি এই ঘটনার আসল কারণ জানত তারা হয়তো বেঁচে যেত। কিন্তু ইতিহাসে এটি কেবল একটি অজানা রহস্য হিসেবে রয়ে গেল। যাত্রা শেষ হওয়ার পর জেকব শুধু বলতে পারল, আইসবার্গের সঙ্গে সংঘর্ষের আসল কারণ কখনো প্রকাশ পায়নি। এটি শুধু প্রকৃতির এক অদ্ভুত ভয়ঙ্কর শক্তি যা মানুষ কখনো পুরোপুরি বুঝতে পারেনি। শেষ মন্তব্য। এই গল্প ইতিহাস ও ভয়ঙ্কর কৌতূহল একসাথে জাগিয়ে তোলে।